বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার জেড ক্যাটাগরিতে যাওয়াকে কেন্দ্র করে দরপতন, অর্থাৎ আজকে আমি একটি শেয়ার নিয়ে কথা বলবো যে শেয়ারটি জেড ক্যাটাগরিতে যাওয়াকে কেন্দ্র করে দরপতন হয়েছে। প্রথমেই জানিয়ে দেই সতর্কবার্তা, এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। আবারও জানিয়ে দেই, শেয়ার বাজার একটি ঝুঁকিপূর্ণ মাধ্যম। এখানে জেনে বুঝে বিনিয়োগ করবেন, কারো কথাতে বিনিয়োগ করবেন না। আপনারা জানেন শেয়ার বাজারে মোটামুটি দরপতনেই হচ্ছে এবং লেনদেনও কিন্তু অনেকাংশে কমে গেছে। গতকালকের থেকে একটু ইন্ডেক্স বেড়েছে, অর্থাৎ আজকে 10ই ডিসেম্বর 2024 সাল, গতকালকের থেকে কিছুটা লেনদেন বৃদ্ধি পেয়েছে এবং আজকে সর্বমোট লেনদেন হয়েছে 383.05 কোটি টাকা এবং 181টি কোম্পানি গেইনারের দিকে ছিল, 142টি কোম্পানি নেগেটিভ অবস্থায় ছিল, আনসেন্স ছিল 72টি কোম্পানি। আমি মূলত আজকে কথা বলবো একটি শেয়ার নিয়ে, যে শেয়ারটি ধারাবাহিকভাবে দরপতন হচ্ছে এবং দরপতনের কারণ হচ্ছে জেড ক্যাটাগরিতে যাওয়া। আপনারা লক্ষ্য করলে দেখবেন সপ্তাহের সব থেকে দরপতনের যদি আপনারা লিস্ট দেখেন তাহলে দেখবেন যে এই শেয়ারটি এক নম্বরে রয়েছে। এটি হচ্ছে এমারেড অয়েল। এমারেড অয়েল 2 নম্বরে রয়েছে। এই শেয়ারটি 22.22% এক সপ্তাহে প্রাইস ডিক্রিজ করেছে, অর্থাৎ প্রাইস দর হারিয়েছে। বর্তমান 23 টাকা 10 পয়সা প্রাইস রয়েছে। এই শেয়ারটি জেড ক্যাটাগরিতে যাওয়াতে কেন্দ্র করেই কিন্তু ধারাবাহিক দরপতন হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন 2 ডিসেম্বর থেকে এই শেয়ারটি দরপতন শুরু হয় এবং 3 ডিসেম্বর জেড ক্যাটাগরিতে যায়। 3 ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে দরপতন হয় এবং বর্তমান দর রয়েছে 23 টাকা 10 পয়সা। এখনও ধারাবাহিকভাবে যেহেতু প্রাইস দর হারাচ্ছে, এখনও নেগেটিভ দিক নির্দেশনাই করছে এবং এখানে একটি ভালো ছাপড় ছিল, সেটিও ভেঙে আজকে নিচের দিকে নেমেছে। বর্তমান আপনারা জানেন যে আজকে সর্বনিম্ন লেনদেন হয়েছে 22 টাকা 60 পয়সাতে এবং হাই গেছে 25 টাকা 20 পয়সা। এই শেয়ারটির টোটাল শেয়ার হচ্ছে 9 কোটি 13 লাখ শেয়ার, যার প্রিভিয়াস ইয়ারের ইপিএসগুলো লক্ষ্য করলে দেখবেন ভালো ছিল। এই কোম্পানিটির ইলেকট্রিসিটির হয়তো প্রবলেম ছিল, সে কারণে এনারা ইলেকট্রিসিটির কাজ করছে। ইলেকট্রিসিটি এক্সটেনশনের কারণে প্রোডাকশন বন্ধ রয়েছে 6 মান্থের মতো, এখনো বন্ধ রয়েছে। এই কারণে এই কোম্পানিটির শেয়ারটিকে জেড ক্যাটাগরিতে দেওয়া হয় এ ক্যাটাগরি থেকে। এর উপর ভিত্তি করে কিন্তু ধারাবাহিক মোটামুটি দরপতন হচ্ছে। এই শেয়ারটি ভালো একটি গতি পেয়েছিল, যা আপনারা 1 ডিসেম্বর লক্ষ্য করলে দেখবেন 34 টাকা 50 পয়সায় গিয়েছিল। সেখান থেকে এখন প্রায় 10 টাকারও বেশি পার শেয়ারে মাইনাস হয়েছে, বর্তমান 23 টাকা 10 পয়সাতে রয়েছে। তো এই হচ্ছে আমার আলোচনার বিষয়, যে এই শেয়ারটি জেড ক্যাটাগরিতে যাওয়ার উপর ভিত্তি করেই ধারাবাহিকভাবে দর হারাচ্ছে। আপনাদের চোখের সামনে তুলে দেওয়া যে এই শেয়ারটি যে ধারাবাহিকভাবে যেহেতু দর হারাচ্ছে, আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন কোথায় যে দর হারানো স্টপ হয়ে যায়। আপনারা চার্ট অ্যানালাইসিস করলে, চার্ট লক্ষ্য করলে দেখবেন যে এটার মোটামুটি একটি স্ট্রং সাপোর্ট রয়েছে 19 টাকাতে। আমার মনে হয় যে 19 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা খুবই কম, যদিও যায় এটিতে মোটামুটি স্ট্রং সাপোর্ট বিরাজ করবে। তবে শেয়ার বাজারে যে কোনো কিছুই হতে পারে, কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়। আরেকটি শেয়ার সম্পর্কে যদি আমি বলি, নিউ লাইন। এই শেয়ারটি আজকে ভালো করেছে। এই শেয়ারটিও কিন্তু ভালো একটি অবস্থায় ছিল, আজকে হল্ড করেছে। এই শেয়ারটি কিন্তু ধারাবাহিকভাবে দরপতন হয়েছে এবং অল্প দিনের মধ্যে এই শেয়ারটি আপনারা লক্ষ্য করলে দেখবেন অল্প দিনের মধ্যে 29 আগস্ট মাসে, সেপ্টেম্বরেও ছিল 41 টাকা, 29 আগস্টে ছিল 45 টাকা 50 পয়সা। তারপরেও কিন্তু এখান থেকে ধারাবাহিকভাবে দরপতন হয়ে গত দিনে ছিল 60 টাকা 90 পয়সা, আজকে হল্ড করে 8 টাকা 60 পয়সায় রয়েছে। তো ধারাবাহিক দরপতন কোথায় যে থামে এটা আসলে বলা মুশকিল। তো ভালো থাকবেন আপনারা, শেয়ার বাজার ভালো হোক, এই শেয়ারে যে বিনিয়োগকারী রয়েছেন তাদের পুঁজি রিকভার হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।